মুরগির মাংসের ঝাল ফ্রাই। পরিমাণ মতো কড়াইয়ে তেল দিতে হবে। মাংসগুলো দিয়ে দিতে হবে এবং পরিমাণ মতন হলুদ দিয়ে দিব। এবং পরিমাণ মতো নুন দিয়ে দিব। এখন এগুলো আমরা সুন্দর করে ভেজে নিব। এখানে কোনো মশলা ছাড়া এগুলো আমরা সুন্দর করে ভেজে নিব। দেখুন আমরা মাংসটা কত সুন্দর করে ভেজে নিয়েছি এবং কালারটা কত সুন্দর এসেছে। তো আমরা এখানে কয়েকটা আলু দিয়েছি, আপনারা এটা চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন। এটা ভাজার সময় আপনারা কখনো এটা ঢেকে দিবেন না এবং এটা অনবরত নাড়তে থাকবেন, দেখবেন এটা যেন না পুড়ে যায়। পুড়ে গেলে কিন্তু এটা ভালো লাগবে না এবং মাংসটা। দেখুন আমরা কিন্তু এটা ব্রয়লার মুরগি নিয়েছি। ব্রয়লার মুরগিটা এরকম করে ভেজে নিলে কিন্তু অনেকটা সুন্দর লাগে খেতে এবং এরকম করে ভেজে নিয়ে রান্না করার কারণটা হচ্ছে এটি অনেক শক্ত হয়। অনেকেই এই ব্রয়লার মুরগিটা এই নরমের জন্য খেতে পারেন না, তো তাদের জন্য এই ভিডিওটা দেওয়া। দেখুন মাংসটা কত ছোট হয়ে এসেছে। এটা কিন্তু আমরা আরো ভেজে নিব। এটা কিন্তু একটা লালচে কালার আসবে, যার কারণে আমাদের আরো কিছু সময় এটা ভেজে নিতে হবে। দেখুন আমাদের মাংসটা ভাজা প্রায় শেষ। এখন আমরা এটা তুলে রাখবো। এখন কড়াইয়ে আমরা পেঁয়াজ দিয়ে দিব। পরিমাণ মতো পেঁয়াজ দিলাম, পরিমাণ মতো রসুন দিয়ে দিব, এবং এটি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। এখানে আমরা 2-3টা কাঁচামরিচ দিয়ে দিব। এটা আমরা মরিচের আগা ভেঙে দিয়েছি শুধু ফ্লেভার আনার জন্য। নুন দিয়ে দিব, তাহলে এই জিনিসগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখুন আমাদের পেঁয়াজ রসুন এগুলো ভাজা প্রায় শেষ। এখন এখানে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব। এবং পরিমাণ মতো আদা জিরা বাটা দিয়ে দিব। এখানে আমরা আরেকটু পানি দিয়ে দিব এবং এটা আমরা এখন ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত এই মশলার উপরে
তেলটা উঠে আসছে, ততক্ষণ পর্যন্ত আমরা এটা ঢেকে রাখবো। এতে আমরা কিছু মশলা দিয়ে দিলাম, তেজপাতা, সাদা ফল এবং মশলা। দেখুন আমাদের মশলা কষানো শেষ, মশলার উপরে তেল উঠে এসেছে। এখন এখানে আমরা আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব। এটা আমরা মশলা কষানোর সময় দেইনি এই জন্য যে বেশি পানির মধ্যে এই মাংসটা থাকলে মাংসটা বেশি সিদ্ধ হয়ে যাবে, তখন আর মাংসের যে ভেজে যে শক্ত ভাবটা আমরা নিয়েছিলাম সেটা থাকবে না। সেই জন্য আমরা মশলা কষানোর সময় মাংসগুলো দিইনি। এইভাবে নেড়ে চেড়ে নিব 2-1 মিনিট। ভালো করে নেড়তে হবে এই সময়, কারণ এখন মশলাটা যদি পুড়ে লেগে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। এখানে এখন অল্প একটু পানি দিব, দিয়ে অল্প একটু পরিমাণ মতো দিব, দিয়ে একটু ভেজে নেব। কারণ পানি দেওয়ার কারণ এই যে মশলাগুলো যেন পুড়ে না যায়। পানি দিয়ে আবার একটু ভেজে নেব। এখন এটা প্রায় 1 মিনিট মতো ঢেকে রাখবো। চলুন দেখা যাক এখন কি অবস্থা। এটা জল ফুটে গেছে, এই যে দেখুন এটা কত সুন্দর কালার এসছে। মাংসগুলো কিন্তু আমাদের শক্ত আছে, এখন কিন্তু যে মুরগির মাংস যেরকম রান্না করলে নরম হয় সেটা কিন্তু আর নেই। এটা এখন অনেক সুন্দর এবং অনেক শক্ত হয়ে গেছে। তো এই রান্নাটার নিয়মই এরকম। অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন এবং দেখবেন যে আসলে এই রান্নাটা কত সুন্দর। এখানে আমরা আরও অল্প কিছুটা পানি দিয়ে দিব, দিয়ে একটু বলক ওঠা পর্যন্ত রাখবো এবং এটি আমরা তারপরে নামাবো। এখন এটা আমরা ঢেকে দেব। চলুন এখন দেখা যাক কি অবস্থা। এই যে দেখুন জলটা প্রায় শুকিয়ে এসেছে, এখন এটা হয়ে গেছে। এখন চুলার আঁচটা নিভিয়ে আমরা এটা ঠান্ডা করে সার্ভ করব। দেখুন রান্নার কালারটা কত সুন্দর এসেছে এবং মাংসগুলো দেখুন কিন্তু ঠিক আগের মতোই আছে। এটা কিন্তু বেশ ফুলে ওঠেনি, শক্তই আছে। এই যে দেখুন, দেখুন আমাদের রান্না শেষ।